ফ্রেন্ড, উমা কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আমার এই আলু বেগুন দিয়ে কাতলা মাছের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলোকে আবার ভেজে নিব। কালকে আমি মাছগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম, আজকে আবার একটু ভেজে নিব। এখানে আমি 5 পিস মাছ নিয়েছি, কাতল মাছ। কালকে এনেছিল, কালকে আমি মার্কেটে গিয়েছিলাম তাই রান্নাটা করতে পারিনি। আমরা বাজার থেকে বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম, সেটাই খেয়েছি। রাত্রেও আর রান্না করিনি, মাছটাকে রান্না করিনি। আর বাকি যেগুলো ছিল রান্না সেগুলো খেয়েই আমরা শুয়ে পড়েছিলাম। আর মাছটাকে আমি আজকে রান্না করছি। আজকে আমি আলু বেগুন দিয়ে রান্না করব মাছটাকে। মাছগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। পুজো এসে গেছে তাই কিন্তু খুব ব্যস্ত সবাই কেনাকাটায়। আমি তো জমিয়ে শপিং করছি, তোমরা কি করছো আমাকে বলো কমেন্ট করে। এবার আমি একটু বেগুনগুলোকে ভেজে নিব। আমি যেহেতু আলু বেগুন দিয়ে মাছটাকে রান্না করব তাই বেগুনটাকে একটু ভেজে নিচ্ছি। আমি আজকেও মার্কেটে গিয়েছিলাম, এখনই এসেছি মার্কেট থেকে, এসেই আমি রান্নাটা করছি। এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি হলুদ আর নুন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি পটল ভাজি করব, মানে পটলের বড়া করব চালের গুঁড়ো দিয়ে। আমার ভালো লাগে এভাবে চালের গুঁড়ো দিয়ে বড়াটা ভাজলে, খেতে মুচমুচে হয়। এই যে ব্যাটার আমার রেডি। এবার আমি বেগুন আলুগুলোকে ভেজে আমি তারপরে বড়াগুলোকে ভাজবো। বেগুনটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। যে মাছটা আমি যে পাত্রে রেখেছি সেই পাত্রে বেগুনটাকেও নামিয়ে নিচ্ছি। ভীষণ খিদে পেয়েছে। এবার আলুগুলোকেও ভেজে নিচ্ছি। ছোট সাইজের আলু ছিল তাই আমি করে দুফালি করে কেটে নিয়েছি। একটু নুন দিয়ে দিলাম। আলু ভাজিটাও হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আলুটাও আমি এই পাত্রেই নামিয়ে নিব। সবকিছু কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখো, এই যে মুচমুচে বড়া। যেহেতু সবকিছু ভাজা ছিল তাই আমি আর তেল দিলাম না, যতটুকু আছে হয়ে যাবে। আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে, একটা তেজপাতা আর পেঁয়াজ কুচি। যত তাড়াতাড়ি হয় আমি রান্নাটা করব, কারণ ভীষণই খিদে পেয়েছে। বাচ্চাটাও কান্নাকাটি করছে, আমার ওকেও নিতে হবে। সন্ধ্যাও লেগে গেছে, আমি
আবার ভিডিও এডিটিং করব, ভিডিও আপলোড দিব, প্রচণ্ড কাজ আছে, তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা করছি। যেহেতু আলু আর বেগুন দিয়ে রান্নাটা করব, আমি বেগুনের তরকারিতে বেশি মশলা মনে হয় ভালো লাগে না, আমার কাছে মনে হয়, তাই আমি খুব বেশি মশলা দিব না। জাস্ট আলু, লঙ্কা, জিরে, আদা, পেঁয়াজ এগুলো দিয়ে আমি রান্নাটা করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। আর যে পেস্ট করেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, এবার জিরে আর সামান্য লঙ্কা গুঁড়ো জলে গুলে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি নুন, অল্পই নুন দিয়েছি, আবারও দিব আমি নুন আর একটু। আমি কিন্তু খুব কম তেল দিয়ে রান্নাটা করার চেষ্টা করি, তাকে নুন আর ঝালের পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু তরকারির টেস্ট এমনিতেই আসে ভালো। সব কিছু তো ভাজা হয়ে গেছে, এবার আমি আলু আর আলুটাকে আগে দিব, তারপরে আমি বেগুনটাকে দিব। হয়ে গেছে, এবার আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আগে দেইনি, গলে যাবে তাই। উমা কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর আমার এই আলু বেগুন দিয়ে কাতলা মাছের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। টাটা।